হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরও একটা বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও বিয়ে নিয়ে। তো সন্ধ্যের থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এখানে দেখো বরের গাড়ি সাজানো হয়ে গেছে, এখন যাব আমরা বরযাত্রী। আর সবাই বরযাত্রীরাও কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো এক এক করে করে বরযাত্রীর থেকে ব্লগটা শুরু করেছি, স্কিপ না করে দেখতে থাকো। এখানে দেখো বারাতি ডান্স হচ্ছে, খুব এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি, খুব খুব এনজয় করেছি আর কি। আসলে হচ্ছে যখন আমরা নাকি নাচানাচি করেছি তখন আর এখানে ভিডিওটা করা হয়নি। যখন আমি যেহেতু ভিডিওটা এখানে করছিলাম, তো যাই হোক আমি যখন নাচতে চলে গেছি তখন থেকে আর ভিডিওটা হয়নি, একদমই স্কিপ হয়ে গেছে ভিডিওগুলো। তো যাই হোক যতটা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো বরযাত্রী হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কালরাত্র হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন হচ্ছে বউ ভাতের দিনকার। তো বউ ভাতের দিন এখানে কিন্তু ভাত কাপড়ের সেই অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছে। আসলে ওই যে বললাম না, বিয়েতে আমি প্রচুর কাজে কর্মে বিজি ছিলাম, যার জন্য সেভাবে ভিডিওগুলো করতে পারিনি। তো ওই যে একটু একটু যেটুকু করে রেখেছি কাউকে মোবাইল দিয়ে ঠিয়ে, তো যে যতটুকু করেছে ততটুকুই সমাজের সাথে শেয়ার করছি আর কি। তো যে মানে এতটুকুই কিন্তু স্মৃতি থেকে যাবে, না হলে সব ভুলে যাবে, কিন্তু স্মৃতি হয়ে যে ক্যামেরা বন্দি করে রেখেছি এটাই কিন্তু জীবনেরটা থেকে যাবে, তাই না? তো যাই হোক চলো, এখানে দেখো ভাত কাপড় হয়ে গেছে অনুষ্ঠান। এখন আশীর্বাদ নেওয়া হচ্ছে স্বামীর কাছ থেকে, এই যে আমার যা। তো যাই হোক অনেকটা এনজয় করে ফাটিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা আবার এনজয় করব, খুব এনজয় করব। তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? এখানে দেখো বউ ভাত দেবে এখন আর কি, সেজন্য কিন্তু সবাই মানে বউকে ভাত দেওয়া হয়ে গেছে। বউ যে ঘি ভাতগুলো দেয় না, সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাড়ির বউরা সব কিন্তু এখনো বসে বসে সবাইকে খেতে দিচ্ছি। বাড়িতে যত রিলেটিভস এসেছে তো সবাইকে তো খেতে দিতে হয়। তো এখানে দেখো রান্না বান্না চলছে, ছাদের উপরে উঠেই সমস্ত খাওয়া খাই, রান্না বান্না সমস্ত কিছু কিন্তু হয়। প্রচণ্ড লেট হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো, সবাই খিদে পেয়ে গেছে। তো এক এক করে করে কিন্তু সবাই খেতে বসে গেছিলো। যাই হোক সন্ধ্যের পরের থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এখানে হচ্ছে সন্ধ্যের সময় দেখো পার্টি হচ্ছে, বৌভাতের সে অনুষ্ঠান, দুপুরবেলা অনুষ্ঠানটা হয়েছে, এখন হচ্ছে পার্টিটা দেয়া হচ্ছে আর কি। তো এই পার্টিতে এখন দেখো চলে আসলাম, আমাদের মানে যেখানে পার্টিটা হচ্ছে ঘর থেকে কিছুটা দূরে। তো যাই হোক এখানে দেখো সবাই মিলে চলে আসলাম। এখনো হবে নাচানাচি, ফাটিয়ে এনজয় হয়েছে। এখানে অর্কেস্ট্রা এনেছিল, তো অর্কেস্ট্রাররা যারা মানে গান করে, তো তারা কিন্তু আমাদেরকে খুব নাচিয়েছে, খুব মানে নেচে নেচে একরকম বলতে পারো দেওরের বিয়েতে পা পুরো ব্যথা হয়ে গেছে কোমর থেকে গলা থেকে। অবশ্যই গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার, খুব পার্টি এনজয় করেছি, চিল্লি যা করার দরকার সমস্ত কিছু কিন্তু করে নিয়েছিলাম, যার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলা টলা পুরো বসে গেছে। তো এই গানগুলোর বাজনা দিতে পারছি না, কেননা দিতে গেলে কিন্তু কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক ভয়েস দিয়ে তোমাদের বলে দিলাম আর কি। ফাটিয়ে এনজয় করেছি, জীবনে ফার্স্ট টাইম এত পরিমাণে নাচ করলাম আর কি। কোনোদিন এইভাবে নাচানাচি একদমই করিনি। আজকে এবার দেওরের বিয়ে, একটাই দেওর, বুঝতেই পারো দেওরের বিয়েতে কতটা এনজয়। আর সমস্ত যা ননদ সবাই একসাথে, সব রিলেটিভসরা একসাথে। তো আমাদের বাড়িতে একটা ব্যাপার আছে, আমাদের সব রিলেটিভসরা না খুব এনজয় করতে পারে, তারা কিন্তু খুব এনজয় করেছি সবাই একসাথে। একটা সেই মানে কি বলবো, একটা ফ্রেমের মতন হয়ে গেছে, এত সুন্দর লাগছিল। দিনগুলো যে কি করে কেটে গেল, কষ্ট হলেও এত সুন্দরভাবে কেটে গেছে না দিনগুলো এনজয়তে। এই দিনগুলোকে কিন্তু খুব মিস করব আর কি। দেখো সবাই কত সুন্দরভাবে নাচছি। এখানে হচ্ছে আমাদের উড়িষ্যার উড়িয়া গান হচ্ছিল আর কি। তো উড়িয়া মানে দেশীয় গান হচ্ছিল আর কি। তা যাই এত সুন্দর নাচ হয়েছে ভাবতে পারিনি, আর আমি এতটা ভালো করে নাচবো এটাও আমি কোনোদিন ভাবিনি, কেননা আমি জানো নাচতে পারি না, একদমই নাচতে পারি না। তো আমি না এই ভিডিওগুলো দিতাম না, আসলে আমি দিচ্ছি যে ভবিষ্যতে কোনোদিন না নাচতে পারলে এই ভিডিওগুলো দেখবো আর কি, ভালো লাগবে আমার কাছে, আমার একটা স্মৃতি। বলো, সবাই নাচতে পারে কম বেশি, কিন্তু আমি একদম কোনোদিনও নাচির থেকে মানে অনেকটা দূরের জীবনে বাস করেছি। এসব এনজয় নাচা এগুলো আমাদের জীবনে মানে স্বপ্ন বলতে পারো একরকম। তো সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। জীবনে ভাবতে পারিনি কোনোদিন এভাবে নাচবো, এতটা সুন্দরভাবে এনজয় করব। সুখ দুঃখ জীবনে সবারই আসে, তাই না? তার দুঃখেরটা
তো যাই, কিন্তু সুখটাকে সবাই ভাগ করে একসাথে মিলেমিশে ভাগ করে নিলে এটাই কিন্তু জীবন, তাই না? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। আমার মানে এইভাবে এনজয় আমি একটু কমই করেছি, এইবার ফার্স্ট টাইম এতটা এনজয় করেছি। তো দেওর বলে কথা, একটা দেওর আর আমি বৌদি বৌদি দেওরের বিয়ে খুব ফাটিয়ে নাচানাচি হয়েছে। আমি জানি আমার এই ভিডিওটা আমাদের রিলেটিভসরা সবাই দেখবে আর কি। আসলে সবাই আমাকে বলতো যে ভিডিও করো ভিডিও করো, ভিডিওতে রাখার কথা বলে আর কি। আসলে আমি সময়ই পাইনি। যাই হোক, যতটা এই ভিডিও কটা আমার মোবাইল দিয়ে একটাও হয়নি, আমি কার কার মোবাইল থেকে চেয়ে চেয়ে কিন্তু ভিডিও কটা এক জায়গা করে আর কি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। আমার নাচার ভিডিওটা কেমন লেগেছে অবশ্য বলো। কোনোদিন নাচিনি, ফার্স্ট টাইম নেচেছি, জানি না কেমন কি হয়েছে, বাট আমার কাছে খুব ভালো লাগছে। কেননা আমি কোনোদিন নাচতে জানি না, সেই মানুষ যদি নাচি তো নিজেকে তো অনেকটা মানে অনেকটা খুশি মনে হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই যে আমার পাশে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ভাগনা আর কি। তো মানে মামি, ভাগনা, ননদ, যা, ভাসুর, দেওর সবাই মিলে এতটা এনজয় করেছি তোমার বলার বাইরে। এত সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, এত ভালোভাবে কেটে গেছে না কি বলবো, অনেকটা ভালোভাবে কেটে গেছে অনুষ্ঠানটা। খুব ফাটিয়ে এনজয় করা হয়েছে, সবাই খুব এনজয় করেছে। তো এরকম স্মৃতিগুলো জীবনজনী থেকেই যায়, এটাই চাই ভগবান এরকম এনজয় দিন মানে আরও নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে নাচতে নাচতে কিন্তু আমার মিষ্টির কান্না করছিল, ওর আসলে ঘুম পেয়ে গেছে। এটা কিন্তু অনেকটা রাতের ব্যাপার, এটা হচ্ছে প্রায় 11টা 11:30টার ব্যাপার। বাচ্চা মানুষ তো ঘুম চলে এসেছিলো। পার্টিতে প্রচুর লোক এসেছে, সন্ধ্যা থেকে একদম কোনো রকম ভিডিও করিনি। ওই যে মানে ভিডিওটা অ্যাকচুয়ালি না হয় না, এই সবাই আসে ফটো তুলি এ তুলি এ করতে করতে কিন্তু হয় না ভিডিওটা। তো ওই যে বললাম না, কার মোবাইল থেকে আমি কিন্তু চেয়ে চেয়ে নিয়েছি ভিডিওগুলো। তো কি কি খাওয়া দাওয়া হয়েছে কিছুই তোমাদের দেখানো হয়নি। অনেক রকমের খাওয়া দাওয়া হয়েছে, অনেক রকম গুপচুপ, মিষ্টি, জিলাপি, সাথে কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু। মাছের পকোড়া হয়েছে, মাশরুমের পকোড়া হয়েছিল, সাথে আবার চিকেন, ভাত, ডাল, পোলাও, অনেক কিছু রান্নাবান্না হয়েছিল গো। কিচ্ছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, একটুখানি শুধু ড্যান্সই শেয়ার করলাম। কি দেবো ভাবছিলাম ভিডিওতে, যে সেভাবে তো কিছুই শ্যুট করতে পারিনি। আসলে এই ভিডিওটা তোমার দাদাভাই শ্যুট করেছে, সেও তো অনেকটা বিজি ছিল, যার জন্য আসতে ও একটু অনেকটা লেট করে দিয়েছে। তো এই যে যখন থেকে ভিডিওটা শুরু করলো তখনই কিন্তু ও এসেছে। আসলে বৃষ্টি হয়েছে, গ্রামে ভেসে গেছিলো, আসতে পারছিল না, তার বন্ধু বান্ধব নিয়ে আসার কথা ছিল। আমি তো আগে থেকে এখানে রয়ে গেছি, আমি চলে আসছিলাম। তোমাদের দাদাভাই আসতে একটু লেট হয়ে গেছিলো আর কি, সেজন্য কিছুটাই উঠাতে পারিনি। আর আমি তো আমার মেয়ে নিয়ে ছেলে নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কেননা ওদেরকে খাওয়ানো, ঘুরিয়ে গাড়িয়ে খাওয়ানো, তখন আর ভিডিওর কথা হয়ে ওঠেনি। মানে মনে থাকলেও, করার ইচ্ছা থাকলেও করতে পারিনি আর কি একরকম। তো এখন কিন্তু আমাদের সবাই খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে ডাকছে সবাই। এখানে সবাই বাইরের লোক সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন নিজেদের সব রিলেটিভসরা নাচানাচি হচ্ছে, সাথে এখন খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এখানে দেখো প্রচুর ফাটিয়ে এনজয় করেছি। আর ওই যে বারবার বলছি কপিরাইট পড়ে যাবে, তা নাহলে গানগুলো দিতাম। এত সুন্দর গান করেছে ওরা, এত সুন্দর গান করেছে, মানে যে নাচতে না পারবে সেও কিন্তু নাচার চেষ্টা করবে আর কি। যেমন কি আমি কোনদিন নাচিনি, বাট ওকে গান শুনে সত্যিই একটা মানে আলাদা রকম ফিলিংস চলে আসে নাচবার জন্য আর কি। তো এখানে হচ্ছে ফ্যামিলি ফটো শ্যুট হচ্ছে, ফ্যামিলি ফটো, বাট সবাই এখানে নেই। ফ্যামিলি ফটো বললাম, কিন্তু ফ্যামিলির সবাই আমাদের স্টেজে ধরবে না। আমাদের আত্মীয় স্বজন এতটা পরিমাণে যে আমাদের এই স্টেজটাও ছোট পড়ে যাবে। তো যাই হোক, এই পেছনে যত দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের নিজেদের রিলেটিভস, যার জন্য সবাই একবারে ওঠা যাবে না, ভেঙে পড়ে যাবে যার জন্য। আর ও যে দেখতে পাচ্ছ আমার দেওর, যার সাথে আমার সোনাইকেও অনেকটা সুন্দর লাগছিল আজকে দেখতে। তারপরে বন্ধুরা খুব ফাটিয়ে এনজয়, তার থেকে বেশি এনজয় করেছি এই যে ফুলসজ্জার খাট সাজানো। কি বলবো তোমাদের, এত এনজয় করেছি। দেখো, এটা কিন্তু মাসি শাশুড়ি আমার, তাও কিন্তু দেখো নাচটা কি দিচ্ছে ছেলের বিয়ের ফুলসজ্জার খাট সাজাতে গিয়ে। মানে ওদের নাচ দেখে আমি নিজে আর সামলাতে পারিনি, আমি নিজেও নাচতে চলে আসলাম আর কি। এতটা পরিমাণে এনজয় করলাম আর কি। তো এখানে দেখো ফুলসজ্জার খাটগুলো কিন্তু আমরা এই কজনই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আরও কিছুটা বাকি আছে। তো নাচা গানা ওইখানে কি করেছে, এখানেও এসেও খুব ফাটিয়ে এনজয়, নাচানাচি সমস্ত কিছু করলাম আর কি। ফুলসজ্জার খাট সাজাতে গিয়ে ফুল গলায় পেঁচিয়ে একেবারে খুব এনজয় করেছি। এটা মাসি শাশুড়ি আর আমার যা, মানে পিসি শাশুড়ির ঘরের যা আর কি। তো সব জায়েরা কোনোদিন সেইভাবে দেখা হয় না, অনেক দূরে দূরে থাকে। তারা যদি একসাথে হয় তা বুঝতেই পারো, সেই মানে এতটা আনন্দ সত্যি বলতে পারবো না, এতটা আনন্দ একদম স্মৃতিবন্দি করে রেখে দিলাম। আর তোমাদের বলছি, আমার জায়েরা যদি আমার ভিডিওগুলো দেখো
তো এই স্মৃতি, আর যখন বয়স হয়ে যাবে তখন ভিডিওগুলো দেখবে আর বলবে। মেম্বার গুলো দেখাবো না কে কে সাজাইছি আমরা। হ্যাঁ এই সব ভিডিও গুলো না সব ওইখানকার যত ভিডিও করতেছে আমরা এতটা কথা বলেছি আর এতটা মানে এই টাইপের কথা বলেছি, তোমাদের সামনে ভিডিওতে আমি ভয়েস না দিয়ে রাখতে পারলাম না, তা না হলে অরিজিনাল ভয়েসটা দিতাম। মানে এত যে এনজয় করে যে কি কি কথা বলে ফেলেছি তার কোনো হিসাবের বাইরে, যার জন্য তোমাদের দিতে পারলাম না। তো ফাইনাল লুকটা একটু দেখে নাও, এটা হচ্ছে ফাইনাল লুক, ফুলসজ্জার খাট সাজানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্য জানিও। কালকে থেকে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে বিয়ের ভিডিওটা শেষ, সবাইকে টাটা।